অলরেডি কিন্তু পুরো ফ্রেমটা স্টিকার করা হয়ে গেছে। আমি আপনাদের ভালো মতো দেখাই স্টিকারটা যে কেমন হয়েছে। আপনারা দেখবেন যে ভালো মতো যদি আপনারা স্টিকার করতে পারেন তাহলে আপনাদের স্টিকারে কোনো দাগ টাগ কোনো কিছুই থাকবে না, ভাঁজও থাকবে না। আমি এই জায়গাটাও আপনাদের দেখাই। এটা হচ্ছে বাঁকানো জায়গা। এই জায়গাটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে। এই জায়গাতেও আপনারা ভাঁজ টাজ দেখতে পাবেন না। অনেকে দেখি যে ভালো মতো স্টিকার করতে পারেন না, অনেক জায়গাতে ভাঁজ পড়ে যায়। ফ্রেমটা ছিল সেমি ডার্ট ফ্রেম, আমরা এটাকে কেটে ডার্ট ফ্রেম বানিয়েছি। তারপর এটাকে স্টিকার করলাম এবং আজকে এটা পাঠিয়ে দেবো। যে ভাই এই ফ্রেমটা পাঠিয়েছেন তিনি কিন্তু আমাকে একটা স্টিকার দিয়েছিলেন যে ভাই আমাকে এই ডিজাইনটা করে দিবেন। তো আমি তাকে সেই ডিজাইনটাই করে দিলাম। এটা হচ্ছে কালো এবং সাদার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা। এই জায়গাটা কেটে ঝালাই করা হয়েছে, প্লাস এই জায়গাটাও কেটে ঝালাই করা হয়েছে। এগুলা পুডিং করে একদম ঘুষে একদম ক্লিন করা হয়েছে, এই জন্য এগুলা বোঝা যাবে না যে এগুলা ঝালাই করা। এখন আমরা স্টিকার করা শুরু করব। আমি 3x2 ফিটের একটা স্টিকার নিয়ে নিয়েছি আর এটাকে অর্ধেক করে কাটা আছে। আমি একটা এয়ার গান নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় এয়ার গান না থাকলে আপনারা গ্যাস লাইট ইউজ করতে পারেন। তারপর একটা কেচি নিয়েছি, এবার একটা অ্যান্টি কাটার। এই ফুল ফ্রেম স্টিকারটা আপনাকে ফ্রেম অনুযায়ী মাপ করে কেটে নিয়ে তারপর হচ্ছে লাগাতে হবে। আর আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই ফ্রেমটা ছিল সেমি ডার্ক ফ্রেম, আমরা এটাকে কেটে ডার্ক ফ্রেম বানিয়েছি। আর এই জায়গাগুলা দেখবেন, এই জায়গাগুলাতে কিন্তু ঝালাই করা হয়েছে। ঝালাই করার পরে এই জায়গাতে পুডিং করা হয়েছে। পুডিং করার পর এটা ঘষে ক্লিন করা হয়েছে। এই পুডিং করার জন্য এই জায়গা বোঝা যাবে না যে এখানে ঝালাই করা ছিল। তো এখন আমরা ফ্রেমের মাপটা নিয়ে নিব, তারপর আমরা স্টিকারটা সেই মাপ অনুযায়ী কেটে তারপর ফ্রেমে লাগাবো। অলরেডি আমাদের স্টিকারটা কাটা হয়ে গেছে এবং উপরে যে সাইডটা আছে আমি পুরোটাই একসাথেই হচ্ছে লাগাবো। আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা উপরের সাইডটা পুরোটাই একসাথে লাগাবেন, অর্ধেক করে না কেটে। আর এইভাবে যদি আপনারা লাগান তাহলে শীট পোস্টের যে গোড়াটা আছে ওখানে বেশি কাটাকাটির ভাঁজ থাকবে না। তো এটা সাবধান, মানে এটা সহজে পারবেন না হয়তো। তো আপনারা যদি হচ্ছে নতুন হন তাহলে আপনারা শীট পোস্টের ওই পর্যন্ত এটাকে অর্ধেক করে কেটে নিয়ে করবেন। আমার যেহেতু অভিজ্ঞতা আছে এই জন্য আমি পুরোটাই একসাথে লাগাবো। একটু ভালো মতো খেয়াল করবেন যে আমি কিভাবে লাগাচ্ছি। আমি উপরে যে কাগজটা আছে সেটা কিন্তু উঠায় একদম ফেলে দিয়েছি। তারপর এটা সুন্দরভাবে টেনে তারপরে এই যে দেখবেন আমি কিভাবে লাগাচ্ছি। এই যে এভাবে সুন্দরভাবে মাপটা সুন্দরভাবে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা সোজা। তারপর হচ্ছে এই যে এভাবে এক আঙ্গুল দিয়ে সুন্দরভাবে পুরোটা এভাবে প্রথমে মেরে দিবেন। তারপর সুন্দরভাবে এভাবে আপনাকে স্টিকারটা লাগাতে হবে। আর এভাবে যদি আপনি স্টিকার লাগান তাহলে আপনাদের অনেকের ভাঁজ থাকে স্টিকারে, সেই ভাঁজটা কিন্তু থাকবে না। আর আমি আপনাদের পরে দেখাবো আমি স্টিকারটা করছি, এখানে কোনো ভাঁজটা কিছুই থাকবে না। যেহেতু আমি পুরো ফ্রেমের উপরের সাইডটা একেবারেই হচ্ছে কভার করে নেব, এই জন্য সামনের দিকটা স্টিকার লাগানো হয়ে গেছে। এখন পিছনের উপরের দুই সাইডের দুই চিকন রডের জন্য এই পুরো স্টিকার থেকে অর্ধেক করে কেটে নেব মাপ করে। তারপর আমরা সুন্দরভাবে শীট পোস্টের কাছে থেকে স্টিকারগুলো করা শুরু করব। স্টিকারগুলো হচ্ছে ইলাস্টিক জাতীয়, জন্য আপনারা অবশ্যই বাঁকানো জায়গাগুলোতে টেনে টেনে লাগাবেন এবং আপনারা অবশ্যই হিট ব্যবহার করবেন। আপনার এয়ার গান না থাকলে আপনারা গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে বাঁকানো জায়গাগুলো লাগানোর চেষ্টা করবেন। ফ্রেমের যে জায়গাগুলোতে ব্রেক কেবল বা হচ্ছে আপনার গিয়ার কেবল থাকবে সেম ওই বরাবর আপনারা অ্যান্টি কাটটা দিয়ে স্টিকারটা কেটে নেবেন। এরপর সুন্দরভাবে স্টিকারটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আমরা অপর সাইডেও সেম আগের মতো করে লাগিয়ে নেব। আপনারা অবশ্যই বাঁকানো জায়গাগুলোতে হিট ব্যবহার করবেন। আর হিট ব্যবহার করলে স্টিকারটা অনেক নরম হয়ে যাবে, আপনি যতটুকু টানবেন ওটা সুন্দরভাবে ওটা বড় হতে থাকবে। আমরা এবার পিছনের সাইডে যে উপরের রড আছে চিকন রড সেটার স্টিকারটা লাগাই দেবো। আর আপনারা অবশ্যই বাঁকানো জায়গাতে হিট ব্যবহার করলে আপনাদের স্টিকারটা লাগাতে অনেক সহজ হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা তো দেখলেন যে কিভাবে স্টিকারটা লাগাতে হয়। আমি এখন আপনাদের ফার্স্ট মোশনে স্টিকার লাগানোর ভিডিওটা দিচ্ছি।